ও গোরা রাধার গাতে গো অগরাতা রাধার গাতে গো পারানে রাধা রোগা দেখব এদিক এদিক দৌদিক নেহারে তমকি তমকি চলে রে তমকি তমকি চলে এদিক এদিক চৌদিক নেহারি অঘরা চমকি চমকি চলে ওরে কাহা কুঞ্জন কাহা হেম প্রেম কাহা কুঞ্জব কাহা সব বন্দগ ওরে রহিয়া রহিয়া তুলে রে অপরাধা গোরাতা রাধার গাতে গো আমার মহাপ্রভুর ভাবের পরিবর্তন, আমাদেরও তো ভাবের পরিবর্তন হতে পারে, তাই না? কীর্তনে থেকে থেকে হঠাৎ করে তো অন্য ভাবেও যেতে পারে। মহাপ্রভুর হঠাৎ করে ভাবের পরিবর্তন। আমার মহাপ্রভু তিনটি ভাবে ভাবিত হয়ে থাকেন, তিনটি ভাব। কোন ভাব? একটা হচ্ছে ভক্ত ভাব, আরেকটা হচ্ছে কৃষ্ণ ভাব, আরেকটা হচ্ছে রাধারানীর ভাব। তাহলে কোন ভাবে ভাবিত হলে? কৃষ্ণ ভাবে নয়, ভক্ত ভাবে নয়, কোন ভাবে? এই যে মহাজন বলে দিয়েছি রাধারা ভাবে তো গুড়া, কোন ভাবে? রাধারানীর ভাবে ভাবিত হয়ে গেলেন। এমন ভাবে ভাবিত হলেন আমার মহাপ্রভু নিজেকে চিনতে পারতেছেন না, নিজেকে চিনতে পারতেছেন না, নিজেকে মনে মনে ভাবছেন আমি তো রাধা, আমি রাধা। তাই একজনকে আরেকজনকে ডেকে ডেকে বলছেন, ওরে কইরে আমার কুঞ্জ বন, কইরে আমার কুঞ্জ বন, কইরে আমার কুঞ্জ বন, বুঝি কইরে আমার
কুঞ্জ বন অনেক কইলে আমার শ্যাম প্রেম কইলে আমার কুঞ্জ বন বুঝি কইরে আমার শ্যাম প্রেম কইরে আমার কুঞ্জ বন। দেখেন আমার মহাপ্রভু কেমন উন্মাদ হয়েছেন, পাগল হয়েছেন, নিজেকে মনে মনে ভাবছেন আমি তো রাধা। তাহলে আমি যখন রাধা, আমার অঙ্গে তো সেই রাধার নির্দেশ থাকার কথা। রাধার আমি সদা সর্বদাই মস্তকে থাকে এইভাবে ঘুমটা, তাহলে আমার মস্তকে কোনো ঘুমটা নেই, আমি তো রাধা। তাই আমার মহাপ্রভুর অঙ্গে তো সদা সর্বদা তাকে একটা রামাবলী না, সেই রামাবলী কি করলে নিজেকে রাধা দিয়ে নারী নেবে, নিজের অঙ্গের বসনটা এইভাবে হাতে নিয়ে এইভাবে ঘুমটা দিয়ে নেবেন। তাই তার মহাজন বলতে অঙ্গেরই বসন ঘুমটারি নতন টানিয়া দে হল মাতে টানিয়া দে হল মাতে অঙ্গেরই বসন সাথে রে চলে গৌরার সাথে সাথে চলে গৌরার সাথে সাথে অবদাসী করে আমায় তুমি সঙ্গে নিও, চিরদাসী করে সঙ্গে নিও, চিরদাসী করে আমায় সঙ্গে নিও, চিরদাসী করে গো সঙ্গে নিও। সময় বিস্তারে তুমি যাবার কালে দাসী করে আমায় সঙ্গে, সময় বিসারে অবিসারে যাবে বলে দাসী করে গো সঙ্গে নিও। তোমার শ্রীচরণে আমার স্থান দিও, দাসী করে আমায় সঙ্গে নিও, তোমার শ্রীচরণে কেন দিও দাসী করে গো সঙ্গে নিও। সদস্যজন মন্ডলী, আমরা এবার অবিশ্বাসে যাত্রা করব বৃন্দাবনে। সবাই কৃপা করে, অবিশ্বাসের সার হচ্ছে বৃন্দাবনে, অবিশ্বাসটার সার হচ্ছে একমাত্র রাধা কৃষ্ণের নিগুর তত্ত্বলীলা। কেমন করে আমার শ্রীমতী রাধারানী নিজের স্বামীকে গৃহে রেখে, লক্ষ্য করে কথাটি, নিজের স্বামীকে গৃহে রেখে আরেকজন স্বামীর সঙ্গে দেখা করতে যায়। মায়েদের কাছ থেকে একটি কথা জানতে চাই, একজন মায়ের কয়জন স্বামী থাকে? কথা বলবেন না? একজন মায়ের, একজন নারীর দুইজন স্বামী। বিবাহ হওয়ার পর যার সহিত বিবাহ হয় একজন স্বামী, আরেকজন হচ্ছে জগৎ স্বামী। আরেকজন হচ্ছে জগৎ স্বামী, শুধু যে আমার গরের স্বামীর সেবা করলাম আর জগৎ স্বামীর কোনো সেবা করলাম না, তাতে হয় না। নিজ গরের স্বামীর সেবা করবো এবং জগৎ স্বামীর সেবাও করতে হয়। তদ্রূপ শ্রীমতী রাধারানী প্রত্যেক দিনের মতো আজ অবিশ্বাসে যে তখন
নিজ স্বামীকে গৃহের প্রবেশারে জগৎ স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছেন, তা সেই কথাটি ব্যক্ত করবো। আপনারা কৃতজ্ঞ একটু শ্রবণ করুন, জড়িত হয়। তবে এখন আমরা অবিসারে যাত্রা করবো বৃন্দাবনে। যারা যারা বৃন্দাবনে যেতে চান দুটি বাহু তুলেন দেখি, হরিবল রাধারে। তাই বৃন্দাবনে যেতে তো টিকিট করা লাগে, টাকা পয়সা অনেক কিছু লাগে। তাই আমরা এমন একটা বৃন্দাবনে যাবো, কোনো টাকা পয়সা লাগবে না। শ্রীমতী রাধারানীর যোজনী করে, রাধারানীর কৃপা লাভ করে বৃন্দাবনে যাত্রা করব। তাই বৃন্দাবনে যাত্রা করার পূর্বে একটি কথা বলতে চাই, বৃন্দাবনের অধিকারী হচ্ছে শ্রীমতী রাধারানী। তাই রাধারানীর কৃপা পেতে হলে রাধারানীর যোজনী করতে হয়। তাই আমরা রাধারানীর যোজনী করবো। আপনারা সবাই কৃপা করে হাতাল দিবেন, দিবেন তো হরিবল? তা সবাই আহাই ভজন করিল রে কৃষ্ণ না, পূর্ণ হবে সকল কৃষ্ণ না, পূর্ণ হবে সকল রাধে রাধে জয়, রাধে রাধে, রাধে রাধে জয়, রাধে রাধে, সবাই রাধে রাধে জয়, রাধে রাধে, রাধে রাধে জয়, রাধে রাধে, সবাই রাধে রাধে জয়, রাধে রাধে, রাধে রাধে জয়, রাধে রাধে, ভজন করিল রে কৃষ্ণ না, পূর্ণ হবে সকল রাধে রাধে জয়, রাধে রাধে, রাধে রাধে জয়, রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, তুমি সন্তান সুহাগিনী রাধে রাধে, সুহাগিনী রাধে রাধে, ভক্তগণের নয়ন মণি রাধে রাধে, ভক্তগণের নয়ন মণি রাধে রাধে, কোথায় গোপন মহি রাধে রাধে, কৃষ্ণ না, পূর্ণ হবে সকল মোহন চল রে তাই মধুর বৃন্দাবনে, চল রে তাই মধুর বৃন্দাবনে, ভক্তি বৃন্দাবনে রাধে বলে, রাধে রাধে বলে, বৃন্দাবনে রাধে রাধে বলে, বৃন্দাবনে বৃন্দাবনে করুণতা বলে কৃষ্ণ কথা, বৃন্দাবনের করুণতা বলে কৃষ্ণ কথা, বলে কৃষ্ণ কথা, তুমি মানো